নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি এই সুন্দর কুর্তির নেক ডিজাইনটি কাটিং এবং সেলাই দুটোই আপনাদের সঙ্গে শেয়ার করব। কাটিংটি খুবই সহজ এবং খুবই সুন্দর। ডিজাইনটি আমি খুব সহজভাবে দেখিয়েছি। আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখুন। আশা করছি খুব সহজেই আপনারা শিখে নিতে পারবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এর জন্য আমি একটা পেপার পেস্টিং নিয়ে নিয়েছি। একদিকে 4 আর একদিকে 15 ইঞ্চি করে আমি কেটে নেব। বাড়তি যেটা আছে কেটে বাদ দিয়ে দিব। এবার আমি দুভাঁজ করে নেব। দুভাঁজ করে নেওয়ার পরে ঠিক সমান করে ভাঁজ করে নেব। এরপর নিচ থেকে একটা মাপ নিয়ে নিব। বন্ধ দিকটা আমার নিজের দিকে আছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। এখানে একটা মাপ নিয়ে নিলাম 1/2 ইঞ্চি এবং এই পাশ থেকে মাপ নিয়ে নিব একটা 4 ইঞ্চিতে। 4 ইঞ্চিতে মাপ নিয়ে নিলাম। এবার স্কেল দিয়ে একটা লাইন টেনে দেব ঠিক ভি করে। এবার এই মাঝখানে একটা স্কেল বসিয়ে নিয়ে 2 সুতের মতো এভাবে একটা লাইন টেনে দেব। এবার নিচ থেকে নিয়ে নিব 1 ইঞ্চি এবং সাইড থেকে নিয়ে নিব 1-1 ইঞ্চ করে। একটা দাগ দিয়ে দিলাম। সাইড থেকে 1-1 ইঞ্চ করে নিয়ে লাইন টেনে দেব। এবার কাট করে নেব। বাইরের দিকটা প্রথমে কেটে নেব, তারপর ভেতর দিকটা কাটবো। ঠিক এইভাবে কেটে নেব। এবার ভেতর দিকটা কাটছি। ভেতর দিকটা ঠিক এইভাবে যতটা আমি দাগ দিয়ে রেখেছি সেই দাগ বরাবর কিন্তু আমি কাটছি। কেটে নিলাম। এবার খুলে নেব। ঠিক এইরকম আসবে। এবার নিয়ে নিচ্ছি উপরের গলাটার জন্য পেস্টিং নিয়ে নিয়েছি। এই পাশ থেকে চওড়াটা নিয়ে নিব আমি 3.5 ইঞ্চি এবং এর ডিপটা নিয়ে নিব আমি 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চি দাগ দিয়ে দিব। এবার একটা বক্স করে নেব। বক্স করে নিয়ে রাউন্ড শেপ করে নেব। ঠিক এভাবে রাউন্ড শেপ করে নিলাম। এবার বাইরের দিক থেকে 1.5 ইঞ্চি করে আমি দাগ দিয়ে দিব। ঠিক এইভাবে দাগ দিয়ে দিলাম 1.5 ইঞ্চি করে বাইরের দিকটা। এবার আমি প্রথমে বাইরের দিকটা কেটে নেব। দাগে দাগে কেটে নিলাম। এবার ভেতর দিকটা কাটবো। ভেতর দিকটা ঠিক এইরকম ভাবে কেটে সামান্য একটু এখানে রেখে দেব গলার শেপটা ঠিক রাখার জন্য। এবার এই টুকরোটা দিয়ে কাপড়টিতে আমি ড্রয়িং করে নিলাম। কুর্তির কাপড়টি আমি কেটে রেখেছি। এবার এর বাইরে থেকে 2 সুত মতো রেখে আমি কেটে নিলাম। এবার ঠিক পেস্টিংটার চারদিকে আমি এক্সট্রা কাপড় রেখে কাপড়টা কেটে নিয়েছি। এবার প্রেস করে এটা বসিয়ে নিলাম। ঠিক এইরকম ভাবে বসিয়ে নিলাম। এরপর উপরে গলাটাও আমি ঠিক এইরকম ভাবে কাপড়টি কেটে নিয়েছি চারিদিক থেকে বেশি রেখে। এবার ঠিক ভাঁজ করে দিয়ে এইভাবে প্রেস করে বসিয়ে নেব। ঠিক এইভাবে বসিয়ে নেব। এরপর আমি সাইড দিয়ে
একটা লেস বসিয়ে নিচ্ছি। সাইড দিয়ে ঠিক এইভাবে লেসটি বসিয়ে নিচ্ছি 3 দিকে। লেসটি বসিয়ে নিলাম। এবার ঠিক মাঝখানে আমি সেন্টার করে নেব। ঠিক এইরকম ভাবে দুভাঁজ করে নিলাম, সমান করে নিয়ে ঠিক মাঝখানে আমি কেটে নেব। ঠিক মাঝখানে এভাবে কেটে নিলাম। এবার কুর্তিটির উপরে ঠিক এভাবে বসিয়ে নেব। ঠিক মাঝখানে আমি একটা দাগ দিয়ে নিয়েছি। একদম মাঝখানে এভাবে বসিয়ে নেব। কুর্তির কাপড়টি কিন্তু আমার উল্টো রয়েছে এবং পট্টিটা আমার সোজা দিকে কিন্তু বসাচ্ছি। এটা ঠিক পেস্টিংটা যে আমার আছে, পেস্টিংয়ের ধারে ধারে কিন্তু আমি সেলাইটা দিচ্ছি। এখানে কিন্তু একটু উল্টে উল্টে দেখে নিতে হবে যেন সরে না যায়, একদম মাঝখানে থাকে, তাহলে কিন্তু সুন্দরভাবে গলাটা তৈরি হবে, না হলে কিন্তু গলাটা এক সাইড হয়ে যাবে। ঠিক এইরকম ভাবে একদম লাস্ট পর্যন্ত নিয়ে চলে আসবো। এরপর মাঝখানে কেটে নেব। ঠিক এইরকম ভাবে মাঝখানে সুন্দরভাবে কেটে নেব। নিচের দিকে একটু কোনা কেটে নেব। কোনা কাটার সময় দেখতে হবে যেন সেলাইটা কেটে না যায়। এবার আমি উল্টে নেব, সোজা করে নেব। ঠিক এইরকম ভাবে সোজা করে নিলাম। সোজা করে নিয়ে একটা সেলাই দিয়ে দিচ্ছি সাইড দিয়ে সেলাই দিয়ে বসিয়ে নিচ্ছি। লাস্ট পর্যন্ত সেলাইটা নিয়ে নিব। সেলাইটি হয়ে গেল। এবার আমি ডিজাইনের জন্য 1 ইঞ্চি চওড়া করে ক্রস করে কাপড়টি কেটে নিয়েছি। উল্টো দিক করে দুভাঁজ করে বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে একটা সেলাই করে নেব। এটা ঠিক যেরকম ব্লাউজে আমরা পেছনে দড়ি বানাই সেই রকমই বানাতে হবে। এবার এর মুখটা বন্ধ করে নিয়ে সুইটার পেছন দিক দিয়ে এইভাবে একদম লাস্ট পর্যন্ত চলে আসবো, তারপর উল্টে নেব। ঠিক এইরকম ভাবে উল্টে নেব। উল্টে নিলাম। এবার 2.5 ইঞ্চি করে আমি প্রত্যেকটাই কেটে নেব। কাটিং করে নিলাম। এবার দেখুন, এবার একটা গিট দিয়ে দিচ্ছি। ঠিক এইরকম ভাবে একটা গিট দিয়ে দিব। গিটটা খুব টাইটও হবে না, খুব হালকাও হবে না, মিডিয়াম ভাবে একটা করে গিট দিয়ে দিব। সবগুলোতে একটা করে গিট দিয়ে দিলাম। ঠিক 20-25টার মতো এরকম বানিয়ে নেব। বানিয়ে নিলাম। এবার আমি গলাটা মেপে নিচ্ছি। ঠিক এখান থেকে 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। ঠিক এই পাশেও সমান করে একটা দাগ দিয়ে দিব। এর জন্য আমি একটা পট্টি করে নিয়েছি। পট্টিটা 11 ইঞ্চি লম্বা এবং 2 ইঞ্চি চওড়া করে পট্টিটা দুভাঁজ করে কেটে সেলাই করে নিয়েছি।
এবার পটিটা জয়েন্ট হবে আমার, আমি এই যে দাগটা দিয়েছি গলার দাগটা, সেই দাগ থেকে এক সাইডটা জয়েন্ট হয়ে যাবে, 1/2 ইঞ্চি মার্জিন ভেতরে রেখে এভাবে জয়েন্ট হয়ে যাবে। লাস্ট পর্যন্ত চলে আসলো। এবার এই পাশে ঘুরে যাবে, ঘুরে গিয়ে আবার ঘুরে যাবে। এবার একে একে আমি গিট দিয়ে যে দড়িগুলো রাখলাম সেগুলো একে একে বসিয়ে নেব। এভাবে দু ভাঁজ করে নেব, দু ভাঁজ করে নিয়ে একটা একটা করে এভাবে বসাবো আর একটু সেলাই করব। ঠিক এই রকম ভাবে বসিয়ে নেব। আবার আরেকটা বসিয়ে নেব। ঠিক এইরকম ভাবে আমি সম্পূর্ণটা বসিয়ে নেব। এই জায়গাটা একটু আস্তে করে করতে হবে, বেশি তাড়াহুড়ো করলে কিন্তু এখানে সরে যাবে। ঠিক এরকম ভাবে একটা করে বসাবো আর দুটো চাপ এইভাবে দিয়ে দিব 2-3 বার। এবার হাত দিয়ে ঘুরিয়ে দিলেই হয়ে যাবে। এইরকম ভাবে সবগুলো আমি লাস্ট পর্যন্ত যতদূর আমার পট্টিটা আছে সম্পূর্ণটা কিন্তু করে নেব। লাস্ট পর্যন্ত আমার হয়ে গেল। এবার এখানে একটা গিট দিয়ে খুলে নেব। এরপর আমি উপরের গলাটা করব। নিচের ডিজাইনটি আমার তৈরি হয়ে গেল, খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে ডিজাইনটি। এরপর আমি উপরের গলাটা করব। উপরের গলার জন্য পেস্টিং আমি কেটে রেখেছি। এবার এটাকে দু ভাঁজ করে নিয়ে কেটে নেব মাঝখানে। কেটে নিলাম। এবার আমি সাইড দিয়ে এইভাবে সেলাই করে নিচ্ছি। দুটো সাইডই আমার সেলাই হয়ে গেল। এবার গলাতে আমি বসিয়ে নেব। গলাতে ঠিক 1/2 ইঞ্চি মার্জিনে এভাবে বসিয়ে নিলাম, বসিয়ে 1/2 ইঞ্চি মার্জিনে সেলাই করে নেব। ঠিক এইরকম ভাবে সেলাই করে নেব। এবার খুলে নিয়ে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিব। এখানে একটু কেটে নেব, উপর দিক থেকে চাপ সেলাই দিয়ে দিব। পরে এটা হেম সেলাই হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে অপর সাইডটাও আমি করে নেব। গলার ডিজাইনটি আমার রেডি হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।